নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রায় ও মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার দ্বিতীয় স্কুল। আগের ক্লাসটি তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করে দিয়েছি, আজকে দ্বিতীয় স্কুল আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন উত্তর আছে। প্রথম প্রশ্ন উত্তর আছে, শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দঝুড়িতে কি কি শব্দ দেওয়া আছে? পক্ষী, মৎস্য, হস্তি আর বাচ্চা ঘোড়া। তাহলে এখানে দেখো কি শূন্যস্থান দেওয়া আছে? জলে থাকে। জলে থাকে কি? মৎস্য মানে মাছ। এখানে লিখে দিলাম মৎস্য। টাট্টু হলো বাচ্চা ঘোড়া। বয়াকার জয় জয়াকা বাচ্চা, ঘয়কার ঢর্ষণাকা ঘোড়া, বাচ্চা ঘোড়া। কড়িকে বলি কি? হস্তি। অদন্ত সহায়তায় দীর্ঘ হস্তি। খেচর বলতে বুঝি পক্ষী মানে পাখি। তাহলে এই শূন্যস্থানগুলো পূরণ করে দিলাম। তারপর দুইয়ের দাগের আছে দেখো, শূন্যস্থানে যুক্ত বর্ণ বসাও। ঘাসকে বলি, ঘাসকে কি বলা হয়? তৃণ। তৈরি মধ্যাহ্ন তৃণ। পাতাকে বলি পত্র, পতয়ের ফোলা পত্র। গাছকে বলি বৃক্ষ, বয়েরই কয় মধ্যাহ্নশয় বৃক্ষ। ফুলকে বলি পুষ্প, বয়স মধ্যাহ্নশয় বয় পুষ্প। দেখো তিনের দাগে বলেছি সংখ্যায় লেখো। 72। 72 সংখ্যায় লিখলে কি হবে? 7 আর 2, 7 10 2 72। 95, 9 10 5 95। 27, 2 10 7 27। তারপর চারের দাগে বলেছে কথায় লেখো। 5 10 9 কি হয়? 5 10 9 59, 59। 3 10 7 37, 37। 4 10 3 43, 43। তারপর পাঁচের দাগের আছে বাক্য রচনা করো। গন্ডার। গন্ডার দিয়ে কি বাক্য রচনা লিখবো? গন্ডারের চামড়া খুব মোটা হয়। তারপরে আছে ঝর্ণা। ঝর্ণা দিয়ে বাক্য রচনা লিখবো, ঝর্ণা দেখতে আমার খুব ভালো লাগে। তাহলে তোমরা এই দুটো বাক্য রচনাও লিখতে পারো, আবার তোমরা নিজের থেকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ছয়ের দাগে আছে অর্থ লেখো। নাওয়া। নাওয়া শব্দের অর্থ কি? স্নান করা। নাওয়া শব্দের অর্থ হলো স্নান করা। ফ্রেন্ড। ফ্রেন্ড শব্দের অর্থ কি? ফ্রেন্ড মানে কি? বন্ধু। বিপরীত শব্দ লেখো। ঠিক। ঠিকের বিপরীত শব্দ কি? ভুল। আর গো। গো এর বিপরীত শব্দ কি? গো মানে কি? যাওয়া। তাহলে যাওয়ার বিপরীত শব্দ কি? আসা। আসা ইংরেজি হলো কাম, COME, কাম। আটের দাগে বলেছে দেখো, টিক দা কারেক্ট ওয়ার্ড। যেটা সঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে। আই স্লিপ। দেখো দুটো উচ্চারণ এক, কিন্তু বানান এবং মানে দুটোই আলাদা। একটা আছে SLIP আর একটা আছে SLEEP, স্লিপ। তাহলে আই কোন স্লিপটা হবে? অন দি বেড। এই স্লিপটা হবে SLEEP, এটা মানে ঘুমানো। তারপর আছে হার। সন না সান রিডস ইন ক্লাস 2, তার পুত্র পড়ে, তাহলে সন হয়ে যাবে। আই হ্যাভ না হ্যাজ এ টয়? আই হ্যাভ এ টয়। প্লিজ কাম হিয়ার না হিয়ার? প্লিজ কাম হিয়ার। HERE এটা হবে। এটা মানে হলো শোনা, আর এটা মানে হলো এখানে। ইউ আর না ইজ এ ব্রেভ গার্ল? ইউ আর এ ব্রেভ গার্ল। আই ক্যান সি। দেখো দুটো উচ্চারণ এক, কিন্তু মানে আলাদা, বানান আলাদা। দা বুক। কোনটা দেখা ইংরেজি হলো SEE, তাহলে এটা টিক চিহ্ন হয়ে যাবে। ক্যান সি দ্য বুক। তাহলে এইভাবে বুঝে বুঝে তোমরা এগুলো টিক চিহ্ন দিয়ে নেবে। তারপরে নয়ের দাগের কি বলেছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাই। ক স্তম্ভে কি আছে? মৃগ, এটা হবে মৃগ। মগ লেখা আছে, এটা হবে মৃগ, হস্তি, সর্প আর অশ্ব। আর খ স্তম্ভে লেখা আছে সুর, খোলস, কেশর আর কস্তুরী। তাহলে মৃগ, মৃগর সাথে কি মেলাবো? কস্তুরী।
তাহলে পাশে ক লিখে দিলাম। হস্তি, হস্তির সাথে কি মেলাবো? সুর। দেখো এখানে খ লিখে দিলাম। সর্প খোলস, গ লিখে দিলাম। আর অশ্ব কেশর, এখানে লিখে দিলাম ঘ। তাহলে মৃগ দেখো কস্তুরী, হস্তি সুর, সর্প খোলস আর অশ্ব কেশর। এইভাবে তোমরা বুঝে বুঝে মিলিয়ে নেবে। পরে 10-এর দাগেতে কি বলেছে দেখো, বড় থেকে ছোট সাথে 3, 9, 8 আর 12। প্রথমে বড় কোনটা? 12, তারপর 9, তারপর 8, তারপর 3। তাহলে এইভাবে তোমরা বড় থেকে ছোট সাজিয়ে নেবে। তারপরে 11টা বলেছে দেখো, হিসাব করে বসাও। 5 যোগ 3 যোগ 4, 5-এর সাথে 3 যোগ করলে কত হবে? 6, 7, 8। 8 থেকে 4 যোগ করলে কত হবে? 8 এবার 9, 10, 11, 12। তাহলে এই যোগটা হয়ে যাবে 12। 6 গুণ 4, 4 আর 6 গুণ করলে কত হবে? 4, 6, 24। 9 বিয়োগ 3, 9 থেকে যদি 3 বিয়োগ করা কত হবে? 6। দেখো 3 এর পর 4, 5, 6, 7, 8, 9, 6 এটা হচ্ছে, তাহলে এখানে লিখে দিলাম 6। তাহলে তোমাদের দ্বিতীয় নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় নম্বর স্কুলটাও সংযোগ স্থাপনের সক্ষমতার, আগের দিন প্রথম স্কুলটা হয়েছিল, আজ দ্বিতীয় স্কুলটি হয়ে গেল। আজকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।